আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রাকৃতিক দুর্যোগের জেরে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে সাগরে চেমাগুড়ি যাওয়ার লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে বলে প্রশাসনিক সূত্রের খবর। এই লঞ্চে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের বড় অংশ যাতায়াত করেন। সুন্দরবনে যাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত লঞ্চ ও মোটরবোটগুলিকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এদিকে একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনা অনেক জায়গা জলমগ্ন। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের চারপাশে জল থই থই করছে। জলোচ্ছ্বাসের ধাক্কায় সাগরতটে চলছে ভাঙন। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা পেয়ে অধিকাংশ মাছ ধরার ট্রলার ঘাটে ফিরে এসেছে। খারাপ আবহাওয়ার জন্য সমুদ্রেও শতাধিক ট্রলার আটকে পড়েছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভাঙন আপাতত থামলেও আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। দুদিন আগেই শিবপুরের পর ভাঙনের কবলে পড়ে প্রতাপগঞ্জ, লোহারপুর। ইতোমধ্যেই প্রায় ৫০ মিটার পাড় নদীগর্ভে তলিয়ে গেছে। পাড় ভাঙতে ভাঙতে নদী প্রায় মাটির বাঁধের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। প্রতাপগঞ্জ গ্রাম সহ ওই বাঁধটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও প্রাথমিক স্কুলকে সুরক্ষিত রেখেছে। আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন প্রতাপগঞ্জের কয়েক হাজার মানুষ। মুর্শিদাবাদে বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ৪০%। রাতভর বৃষ্টিতে সেই ঘাটতি মিটবে বলে কৃষকরা আশাবাদী। খাল বিলে জল জমায় পাট জাঁক দেওয়ার কাজের সুবিধে হবে। জেলায় প্রায় ১,১৭,০০০ হেক্টর জমিতে এবার পাট চাষ হয়েছে। অন্যদিকে শস্যগোলা কান্দিতে শুরু হয়েছে আমন ধান চাষের তোড়জোড়। মরশুমে সবজি চাষেও উপকারী হবে এই বৃষ্টি। হাওড়ার শালকিয়ায় বৃষ্টির মধ্যে ল্যাম্পপোস্টে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বাধাঘাটের তাঁতিপাড়ায় গতরাতে জন্মদিনের অনুষ্ঠানে যাবার সময় বাবার চোখের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ২২-এর পুরবী দাস। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও অল্প বিস্তর তড়িৎ আহত হন। পুলিশ জানিয়েছে জমা জলে নয়, হাতের ছাতা কোনোভাবে তারের সংস্পর্শে আসার কারণেই এই বিপত্তি। পুরবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দক্ষিণবঙ্গের বৃষ্টিতে লাগাতার ঘাটতির জেরে ধান চাষে উদ্ভূত সংকট গত দুদিনের বর্ষণে অনেকটাই কেটে গেছে বলে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানান, বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ ধান উৎপাদক জেলাগুলিতে গত দুদিনে ভালো বৃষ্টি হয়েছে। আরও কয়েকদিন বৃষ্টি চললে কৃষিক্ষেত্রের সংকট পুরোপুরি কেটে যাবে বলে আশা করা যায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রেই নদীর ড্যাম সংলগ্ন দুপারে বেড়া দেওয়ার কাজ শুরু করতে চলেছে সেচ দপ্তর। ইতোমধ্যেই এই কাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে। এর জন্য ব্যয় হবে ১৫ লক্ষ টাকা। দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ। মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েতগুলিতে তথ্য প্রযুক্তির সাহায্যে উন্নয়নের কাজে গতি আনতে বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে। জেলার ২৫০টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, ২৬টি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও এক্সিকিউটিভদের নিয়ে শিবিরের আয়োজন করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠরত শিশুদের অটিজম রোগ নির্ণয়ের জন্য সমীক্ষার কাজ শুরু করেছে। নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা আজ বিধানসভায় এক প্রশ্নের জবাবে বলেন, অঙ্গনওয়াড়ি সহায়কদের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে কথা বলে এখনো পর্যন্ত ৪৯ লক্ষের বেশি শিশুর ওপর সমীক্ষা চালানো হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।